কাসেমিরোর যোগ্য বিকল্প কি অবশেষে পেয়ে গেল ব্রাজিল। যে পজিশনে বছরের পর বছর ভুগেছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, সেই ডিফেন্সিভ মিডফিল্ডেই উঠে এসেছে এক নতুন সমাধান। বলছিলাম লুকাস বেরালদোর কথা। সবচেয়ে অবাক করার বিষয় হলো তিনি আদতে মিডফিল্ডারই নন। সেন্টার ব্যাক থেকে রূপান্তরিত হয়ে এখন পিএসজির মাঝমাঠে আলো ছড়াচ্ছেন নিয়মিত। লুকাস বেরালদোকে ঘিরে ব্রাজিলের নতুন পরিকল্পনা নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বমানের ডিফেন্সিভ মিডফিল্ডারের কথা উঠলে এই পজিশনে বারবারই কিছুটা সীমাবদ্ধতা দেখা গেছে ব্রাজিল দলে। কাসেমিরোর মতো এলিট মানের ডিফেন্সিভ মিডফিল্ডার সেলেসাওরা খুব বেশি পায়নি ইতিহাসে। তবে এবার সেই শূন্যতা পূরণের সম্ভাবনা তৈরি করেছেন একজন অপ্রত্যাশিত নাম, লুকাস বেরালদো। সবচেয়ে মজার বিষয় হলো প্রকৃতপক্ষে তিনি একজন সেন্টার ব্যাক, কিন্তু পিএসজি কোচ লুইস এনরিকে তাকে নতুন ভূমিকায় গড়ে তুলছেন ধীরে ধীরে। সেন্টার ব্যাক থেকে লেফট ব্যাক আর এখন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও ব্যবহার করা হচ্ছে এই তরুণ ব্রাজিলিয়ানকে। পিএসজির মিডফিল্ডে ভিতিনহার পাশাপাশি সাপোর্টিভ নাম্বার 6 হিসেবে খেলছেন বেরালদো, কারণ ভিতিনহা আক্রমণে বেশি স্বাধীনভাবে রোম করেন, যার ফলে মাঝমাঠে ডিফেন্সিভ ব্যালেন্সের প্রয়োজন পড়ে। সেই জায়গাতেই বেরালদো দিচ্ছেন ভারসাম্য। মিডফিল্ডে থেকে সেফ পাসিং, ডিফেন্সিভ কভার, ডুয়েল জেতা, বক্সের বাইরে থেকে শট এবং লেট রান নিয়ে সামনে ওঠা, সব মিলিয়ে আধুনিক ডিফেন্সিভ মিডফিল্ডারের প্রোফাইলই দেখাচ্ছেন তিনি। সুযোগ পেয়েই নাম্বার 6 হিসেবে নজর কাড়া পারফরমেন্স করেছেন এই তরুণ, যা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে ব্রাজিল কি তাকে এই ভূমিকায় ব্যবহার করতে পারে। বর্তমানে অবশ্য সেলেসাওদের প্রথম পছন্দ কাসেমিরো। বল উইনিং, ইন্টারসেপশন, ডিফেন্সিভ থার্ড কন্ট্রোল এবং শারীরিক আধিপত্যে তিনি এখনও ব্রাজিলের অন্যতম নির্ভরতার নাম। তাই কাসেমিরো ফিট থাকলে এই মুহূর্তে তার জায়গা নেওয়া খুবই কঠিন। তবে ইনজুরি, রোটেশন অথবা ভবিষ্যতের উত্তরসূরি হিসেবে বেরালদো হতে পারেন দারুণ এক অপশন, বিশেষ করে কার্লো আনচেলত্তির সিস্টেমে, যেখানে সাধারণত 2জন পিওর মিডফিল্ডার এবং সামনে একজন হাইব্রিড নাম্বার 10 থাকে। সেখানে ডাবল পিভটের অংশ হিসেবে বেরালদোকে ব্যবহার করা বাস্তবসম্মত হতে পারে, কারণ তিনি শুধু ডিফেন্সিভ নন, বল পায়েও যথেষ্ট স্বচ্ছন্দ। সাইডওয়ে পাস, প্রোগ্রেসিভ পাস, বিল্ড আপ কন্ট্রোল এবং ট্রানজিশনে নিচে নেবে ব্যাকলাইনকে সহায়তা, এসব গুণ তাকে আলাদা করে তোলে। শুধু তাই নয়, প্রয়োজনে সামনে উঠে চান্স ক্রিয়েট করা, এমনকি লেট রান নিয়ে বক্সে ঢুকে গোল থ্রেটও তৈরি করতে পারেন তিনি। সব মিলিয়ে লুকাস বেরালদো হয়তো এখনো প্রতিষ্ঠিত মিডফিল্ডার নন, কিন্তু তার বহুমাত্রিক দক্ষতা তাকে ব্রাজিলের ভবিষ্যৎ মিডফিল্ড পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ নাম করে তুলতে পারে। এখন দেখার বিষয়, কার্লো আনচেলত্তি কি তাকে শুধু ডিফেন্ডার হিসেবেই দেখেন, নাকি ব্রাজিলের পরবর্তী নাম্বার 6 হিসেবে নতুন পরিচয় দেন। মাশরাফি, নিশানা স্পোর্টস।